বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছিলে নরেশবাবু তার জীবন বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে, আর যখন সকালে তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি মৃত মানুষের কঙ্কাল রূপে পায়। তারপর কি এমন ঘটল চলো দেখে আসি আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, প্রথম পর্বের লিঙ্ক রইল আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে। হঠাৎ আমি চোখ খুলতেই দেখি আমি একটি মাঠে পড়ে আছি। তবে এই কি, আমার শরীর একেবারেই ঠিক আছে। তাহলে কি একটু আগে আমি স্বপ্ন দেখছিলাম? তবে কি কালকে রাতে সমস্ত ঘটনা স্বপ্ন ছিল? এই বিষয়গুলো আমার মাথায় ঘুরতে রইল। অজানা এক ভয়ে আমার মন কেঁপে উঠল। হঠাৎ আমি শুনতে পেলাম আশেপাশে কিছু লোক বলা বলি করছে, বাবু, আপনি কি ওই ভদরপুর স্টেশনের নতুন স্টেশন মাস্টার নাকি? আমি বলি, আগে হ্যাঁ। লোকটি খানিকটা ভয়ঙ্কর গলায় বলে, বাবু, আপনি যত তাড়াতাড়ি পারেন এই চাকরি ছেড়ে এইখান থেকে চলে যান। কারণ এখানে আজ পর্যন্ত যত স্টেশন মাস্টার এসেছে কেউ আর জীবন নিয়ে ফিরতে পারেনি। আপনি যেহেতু এই নির্জন জায়গায় পড়ে আছেন, এর মানে আপনার সাথে গতকাল রাতে সেই ঘটনাটি ঘটেছিল যেটি অন্যান্য স্টেশন মাস্টারদের সাথে ঘটে। এই কথাটি শুনে আমার হৃদয় কেঁপে ওঠে। তাহলে কি কালকে রাতে সকল ঘটনাই সত্য? তাহলে কি সেগুলো আমার স্বপ্ন নয়? তবে আমি বেঁচে আছি কিভাবে? আর সে ভয়ঙ্কর ট্রেনই বা কোথায় গেল? এগুলোই ভাবতে লাগলাম। এরপর ঠিক করলাম এই চাকরি ছেড়ে দিব। তারপর বেশ অনেক বছর কেটে যায়। ভদলপুর ছিল আমার মাসি বাড়ি। অনেক বছর পর মাসির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আবার ফিরে এলাম এই ভয়ঙ্কর ভদলপুরে। এইবার ভদলপুরে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। গভীর রাতে চারিদিকে এক অজানা রহস্য ঘিরে রয়েছে। এক নিঃসৃত অন্ধকার যেন পরিবেশটাকে থমকে রেখেছে। হঠাৎ আমার মনে পড়ল কিছু বছর আগে সেই ভয়ঙ্কর ঘটনার কথা। আজও কি সেই ট্রেন এখান থেকে যাতায়াত করে? সেই ভৌতিক চেহারাগুলি কি আজও মানুষদের স্বীকার করে? এগুলোই ভাবছি আর একা একা গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। কিছু সময় পর আমি গভীর জঙ্গলে প্রবেশ করলাম। চারিপাশে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে। দূরে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। কিছু দূর এগোতেই হঠাৎ আমি দেখি আমার থেকে বেশ কিছুটা দূরে একটি লোক উল্টো দিকে ফিরে বসে আছে এবং সে কিছু একটা করছে। আমি ভাবলাম, এত রাতেই গভীর জঙ্গলে লোকটা কি করছে? তাই আমি লোকটিকে ডাক দিলাম। বললাম, আগে শুনছেন? এই যে শুনতে পাচ্ছেন? আপনি এত রাতে এখানে কি করছেন? কোনো শব্দ এলো না। হঠাৎ আমি যা দেখলাম তা আমার জীবনে ভুলতে পারবো না। লোকটি আমার দিকে ফিরতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার হৃদয় কেঁপে ওঠে। আমি দেখি এ আর কেউ না, সেই রঞ্জনবাবু। তার মুখে রক্ত লেগে সামনে দেখলাম একটা মৃত লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হয়তোবা সেই ভদলপুর স্টেশনের নতুন স্টেশন মাস্টার। তাহলে কি আজও এরা স্বীকার করে চলেছে? হঠাৎ রঞ্জনবাবু এক ভয়ানক হাসি দিল। তুই আবার এখানে এসেছিস? তুই তো সেবার বেঁচে গিয়েছিলি আমাদের হাত থেকে। এবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না। অনেক বছর ধরে তোর অপেক্ষাই করছি। আমার হৃদয় কেঁপে উঠল। আমি ভাবলাম, এবার আর আমার রক্ষে নেই। হঠাৎ আমি দেখলাম জঙ্গলের মধ্য থেকে সেই ভয়ঙ্কর মূর্তিগুলো বের হচ্ছে, আর তার সাথে রয়েছে অজস্র কঙ্কাল। তারা এবার এক বিকট হাসি দিল। সারা জঙ্গল যেন সেই হাসিতে কেঁপে উঠল। সে কি ভয়ানক দৃশ্য! আমি যেন এক পাও নড়তে পারছি না। আমার হৃদয় কেঁপে উঠল। তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। শরীরে খানিকটা বল পেতেই ওইখান থেকে কোনো রকমে দিলাম এক ছুট।
জঙ্গলের অজানা রাস্তা থেকে ছুটে চলেছি। এই গভীর অন্ধকারে যেন এক অজানা পথের মাঝে হারিয়ে যাচ্ছি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। দেখলাম পিছন থেকে সেই মূর্তিগুলো দৌড়ে আসছে। তাদের হাত থেকে আমার বাঁচা সত্যিই এবার অসম্ভব। তারপরও আমি কোনো কিছু না ভেবে ছুটতে লাগলাম। অনেক দূর ছোটার পর একটা বাড়ির সামনে এসে আমার মনে হলো আমি যেন আর এক পাও নড়তে পারছি না। সারা শরীরে তীব্র ব্যথা শুরু হয়েছে, মাথা তীব্র ব্যথা করছে। তাই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে আর কোনো কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি একটি ঘরের বিছানায় শুয়ে আছি। এই ঘরটি যেন আমার চেনা, এই যে মাসির ঘর। তারপর আমি ঘরের সবাইকে কালকে রাতে সেই ভয়ঙ্কর ঘটনা খুলে বললাম সেই কিছু বছর আগের অজানা রহস্যজনক ঘটনাগুলোকে। সব শুনে তারা বলল, বাবা, তুই ঈশ্বরের অশেষ কৃপায় কোনোভাবে বেঁচে আছিস। কারণ ওই ভদলপুর স্টেশনে যারা স্টেশন মাস্টার হয়ে আসে তারা জীবন নিয়ে ফিরতে পারে না। এই কথা শুনতেই আমার সেই লোকটির কথা মনে পড়ল, যে আমায় ঠিক একই কথা বলেছিল। এরপর থেকে আর কোনোদিনও ভদলপুর স্টেশনে যাওয়া হয়নি। আপনাদেরও যদি কোনোদিন এই ভদলপুর স্টেশনে যেতে হয় তাহলে অবশ্যই একবার ভেবে নেবেন। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে এখনই ঘুরে আসো এই ভিডিওগুলো থেকে, যেটি তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, আমাদের নতুন চ্যানেল স্ক্যারি অ্যানিমেশন থেকে এখনই ঘুরে আসতে পারো। লিংক রইল এই ভিডিও ডিসক্রিপশনে। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের মতোই ভালোবাসা দেখাও। আশা করি সেখানেও তোমাদের এইভাবেই ভালোবাসা পাবো।